আহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। দেশ কিংবা প্রবাস থেকে যারা এই লাইভটা দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ। জানি কেমন আছেন এটা জিজ্ঞাসা করবো না, কারণ বাংলাদেশ ভালো নাই, আপনারা কেউ ভালো নাই, আমরা কেউ ভালো নাই। এবং আমরা প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গা থেকে একটা শহরকে, একটা দেশকে, একটা জেলাকে, একটা গ্রামকে বাঁচানোর জন্য ফাইট করে যাচ্ছি। আমরা যারা আছি, আমার জন্মস্থান খাগড়াছড়িতে, আমাদের সবার জন্মস্থান খাগড়াছড়িতে, আমরা আমাদের জেলা খাগড়াছড়ির জন্য লাস্ট 2-3 দিন ধরে ফাইট করে যাচ্ছি। এবং আজকের দিনটা ছিল আমাদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। গতকালকে যেভাবে খাগড়াছড়িতে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে যেভাবে পাহাড় থেকে পানি বাড়া শুরু হয়েছে, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে গেছি যে খাগড়াছড়িবাসীর সাথে আমরা কিছু একটা করার জন্য। সর্বপ্রথম আমরা ধন্যবাদ জানাই খাগড়াছড়ি জেলা প্রশাসনকে, এবং তারপরে আমরা ধন্যবাদ জানাই খাগড়াছড়ি সদর রিজিয়ন সেনানিবাসকে। তারপরে আমরা ধন্যবাদ জানাই খাগড়াছড়ি শহরে যতগুলা স্বেচ্ছাসেবী সংগঠন ছিল তাদেরকে। সেই সাথে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের যেই সকল স্টুডেন্টরা আমাদের সাথে ছিল তাদেরকে, এবং তার পাশাপাশি খাগড়াছড়ির সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় যোদ্ধা, ইয়ুথ পাওয়ার, তরুণের শক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি যারা আছে, তারা সকলের অক্লান্ত পরিশ্রমে আমরা খাগড়াছড়িটাকে আস্তে আস্তে আমরা মানুষের দুর্ভোগ কমানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। অবশ্যই বিপদ কমানোর মালিক আল্লাহ, আমরা জাস্ট উসিলা মাত্র, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে গেছি। আজকে সকাল থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। সবাইকে বন্যা পরিস্থিতি আপডেট দেওয়ার পর থেকেই আমরা সেনাবাহিনীর সাথে যোগাযোগ করছি, যোগাযোগ করে জানাইছি যে খাগড়াছড়ির কোন কোন জায়গাতে হচ্ছে সমস্যা ছিল এবং ওই সমস্যাগুলো নিয়ে কিভাবে রেস্কিউ করা যায়। সেনানিবাসের কাছে বোট ছিল না, তারা এই এই রাঙামাটি থেকে বোট নিয়ে আসছে, বোট এনে মানুষকে রেস্কিউ করা শুরু করছে। এবং জীবনের ঝুঁকি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু ছেলে ফেলে তরুণ ভাইয়েরা তারা হচ্ছে কি এই উত্তর গঞ্জপাড়া থেকে বেশ কিছু মানুষকে তারা রেস্কিউ করছে। তারপরে শুরু হয়েছে আমাদের খাবার বিতরণ প্রক্রিয়া। জেলা প্রশাসনের কাছে ধন্যবাদ। আমরা খাগড়াছড়ির প্রায় 500 থেকে 600 পরিবারের, পুরা খাগড়াছড়ি জেলায় কিন্তু আজকে সবাই সবার মতো করে এই কার্যক্রম চালাইছে। আমরা যারা দায়িত্বে ছিলাম, আমরা প্রায় 500 থেকে 600 পরিবারের কাছে আমরা দুপুরের খাবার পৌঁছাই দিছি। এবং দুপুরের খাবার পৌঁছাই দেওয়ার পরে আমরা সন্ধ্যায় আবার, দুপুরের পরে আমরা মিটিং শেষ করে পানি যখন আস্তে আস্তে একটু কমা শুরু করছে, আবার যে সকল জায়গাগুলোতে খাবার ঠিকঠাকভাবে পৌঁছায় নাই, আমরা সেই সকল জায়গাতে সন্ধ্যাবেলাকে আমরা আবার প্রায় আমাদের 30-40 জন একটা টিম নিয়ে আমরা আবার খাবারগুলো পৌঁছাই দিছি। এখন আসতেছি মুদ্রা কথায়। খাগড়াছড়ির পরিস্থিতি এখন আলহামদুলিল্লাহ অনেকটাই উন্নতির দিকে, অনেকটাই ভালো। পানি নেমে গেছে এবং সবচেয়ে বড় রহমতের বিষয়, খাগড়াছড়িতে আর বৃষ্টি হয় না। ইতিমধ্যে এখন যে সংকটটা দেখা দিছে সেটা হচ্ছে বিশুদ্ধ পানির সংকট। এখন যে সংকটটা দিচ্ছে স্যালাইনের সংকট, মোমবাতির সংকট, তারপর হচ্ছে দিয়াশলাইয়ের সংকট, মেয়েদের স্যানিটারি নেপকিনের সংকট, ওষুধের সংকট। এই বিষয়গুলো নিয়ে অলরেডি আমরা কাজ করা শুরু করছি। আগামীকালকে সিয়াম আছে, তারপর হচ্ছে এই আরিফ আছে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের বাকি যেই আমাদের তরুণ ভাইয়েরা আছে, তারা প্রতিনিধি যারা আছে, তাদের সকলের সমন্বয়ে বাইরে থেকে আমাদের বেশ কিছু ভাই ব্রাদার আসছে যারা আমাদের সাথে হচ্ছে কি একত্রতা পোষণ করে, যারা আমাদের সাথে কাজ করবে, তাদেরকে নিয়ে আগামীকালকে আসছে 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 কানেক্ট হয়েছে, আমি একটু দেখি। হোটেল অনাবিল কানেক্ট হচ্ছে। অনাবিল পাচ্ছে? অনাবিল কি ঠিকঠাকভাবে পায়? আমাকে কমেন্ট সেকশনে একটু জানাবেন যে আমাদের কথাগুলো একটু ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা। তো আগামীকালকে আমরা যে প্ল্যান করছি, আমরা খাগড়াছড়ির যে সকল জায়গায়, সদরে যে সকল জায়গায় হচ্ছে এখন বিশাল একটা সংকট দেখা দিচ্ছে, ওই জায়গায় এটা মিউট করো। যে জায়গা হচ্ছে সংকট দেখা দিচ্ছে, আমরা এটা মিউট করো, ভাইব্রেট করো। তোর কি ইয়েটা ভালো? যেই জায়গায় হচ্ছে শুকনা খাবার দরকার, সিয়ামরা দায়িত্ব নিয়ে বাকি জুনিয়রদেরকে সাথে নিয়ে সেই সকল জায়গায় আগামীকালকে শুকনা খাবার পৌঁছাই দেওয়া হবে। এবং আপনাদের এখনো যদি কোনো প্রকার ঝামেলা হয়ে থাকে, আপনারা জানান, আমরা স্থানীয় প্রশাসনকে, বাংলাদেশ সেনাবাহিনী, খাগড়াছড়ি রিজিয়নের যারা দায়িত্বশীল আছে, দায়িত্বশীল সবাইকে আমরা জানাবো এবং এই ব্যাপারে আমরা একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। এবং আপাতত খাগড়াছড়িতে ত্রাণ সহায়তা লাগবে কিনা এই বিষয় নিয়ে কথাবার্তা বলবে সিয়াম আহমেদ। শুরুতেই বলে নিচ্ছি, আলহামদুলিল্লাহ খাগড়াছড়ির পরিস্থিতি আগের চেয়ে অনেকটা স্বাভাবিক। যদিও বা সকাল থেকে মানে এই পানি এত ভাবে বাড়তেছিল যে বাজার থেকে শুরু করে কোনো জায়গায় ছিল না যে পানিবন্দী ছিল না মানুষ। ওই জায়গা থেকে এখন মানে 8টার পর থেকে পানি নামা শুরু করছে। এখন মোটামুটি শহর থেকে পানি অনেকাংশে কমে গেছে, কিন্তু নিম্ন যে ভূমিগুলো আছে, যেমন উত্তর গঞ্জপাড়া,
মহিলা কলেজ সাইড সংলগ্ন এবং কি নদীর পাশে যে সকল গ্রামগুলো আছে এগুলো এখনো পানিবন্দী। তো আশা করি যে যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে সকালের মধ্যে পানি অনেকাংশে কমে যাবে। তো এখন আমাদের যে কার্যক্রমটুকু আমরা দুপুরে রাতে আমরা চেষ্টা করছি যে মানুষের রেস্কিউ করার জন্য, রেস্কিউ করে খাবার পৌঁছায় দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ খাগড়াছড়ি পড়াশোনার সহযোগিতা এবং কি খাগড়াছড়ি যে সকল ভলেন্টিয়ার অথবা যে সকল সামাজিক সংগঠনগুলো আছে সবাই সবার মতো আসলে চেষ্টা করছে যাতে সবাইকে সহযোগিতা করতে পারে, একটা সবাইকে সেভ করতে পারে। ওই জায়গা থেকে আমরা এখন পরবর্তী কার্যক্রম হচ্ছে যে আসলে যে জায়গাগুলোতে ড্রাই ফুড অথবা পানি, স্লাইন, মোমবাতি এই সকল জিনিসগুলো যেখানে আমরা আসলে পৌঁছাইতে পারি না ওই জিনিসগুলো দিয়ে আমরা সহযোগিতা করার জন্য এবং কি এই সহযোগিতা করার জন্য খাগড়াছড়ি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যে সকল স্টুডেন্ট জড়িত ছিল, সমন্বয়ক ছিল, প্রতিনিধি আমরা স্পেসিফিক ভাবে কারোর নাম বলছি না, এরা সবাই এই শহরের সন্তান, এই জেলার সন্তান, ঠিক আছে, সকলের নাম সেজন্য আমরা বলতেছি না। এবং কি চট্টগ্রাম থেকেও কয়েকটা আমার বিশ্ববিদ্যালয়ের কয়েকটা টিম এসে আমাদের সাথে অ্যাড হয়ে কার্যক্রম পরিচালনা করবে। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চটুকু সহযোগিতা করব। আশা করি যে অঞ্চলগুলো যেমন উত্তরগঞ্জপাড়ায় আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। তো ওই জায়গাটাতেই আমরা সর্বপ্রথম কালকে সকাল থেকেই ওই এরিয়াতেই আমরা কার্যক্রম পরিচালনা করব। এছাড়াও অনেক জায়গায় হয়তোবা আমাদের মানে এখনো আমাদের কাছে নিউজ আসে নাই আসলে কোথায় কোথায় খাবার পৌঁছায় নাই। এরকমও হতে পারে যে পৌঁছায় নাই অথবা পড়াশোনা এখন পর্যন্ত জানার আসলে কোন জায়গার পরিস্থিতিটা কেমন। যদি এমন কোনো ইনফরমেশন আপনাদের কাছে থাকে অথবা আপনারা জানেন যে আসলে এই জায়গাতে এখন পর্যন্ত কোনো খাদ্য সামগ্রী অথবা ড্রাই ফুড পৌঁছায় নাই অথবা আপনার গুরুত্বপূর্ণ ওষুধ হইতে পারে, সেটা বিশুদ্ধ পানি হইতে পারে, স্লাইন হইতে পারে, আপনারা যদি কাইন্ডলি জানেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের অলরেডি শাইম আহমেদ ভাইয়ের পেজে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারেও যোগাযোগ করতে পারেন অথবা আমরা যে সমন্বয়কগুলো আছে ওদের সাথেও যোগাযোগ করতে পারেন। আশা করি যে আমরা আমাদের মতো যথাসাধ্য চেষ্টা করব যাতে আপনাদেরকে একটু সহযোগিতা করে এই বন্যা প্লাবিত অঞ্চলের মানুষদেরকে সামান্য হলেও উপকৃত করতে পারি। আশা করি যে আমাদের এখানে যারা আসলে স্বেচ্ছায় কার্যক্রম পরিচালনা করতেছে সবাই আপনাদের হয়তোবা কারো ছেলে সন্তান, ভাই বোন হতে পারে, সবাই মিলে আসলে আমরা চেষ্টা করতেছি যে এই বন্যা অনেকে যারা 50-60 বছর নাকি এরকম বন্যা কেউ দেখে নাই, আর আমাদের বয়স হয়তো আবার মানে খাগড়াছড়িতে আমরা আমাদের জন্মের পরে কখনো আমরা এই ধরনের পানি আমরা যেমন যখন শুরুতেই আমরা আসলে কার্যক্রম পরিচালনা করতে যাই সেক্ষেত্রে আমাদের প্রয়োজন ছিল যে রেস্কিউ করা, আর এটা করার জন্য আমাদের বোর্ডের প্রয়োজন ছিল। যখন আসলে কোথাও কোনো জায়গা থেকে ভোট ম্যানেজ করতে পারতেছিলাম না, এক এক ছোট বা এক এক ইনফরমেশন দিচ্ছিল যে এখানে যান ওইখানে যান, লাস্টে আমরা ডিসিশন নিলাম যে আমরা আসলে খাগড়াছড়ি রিজিয়ন মানে সেনানিবাসে গিয়ে আমরা আসলে কথা বলে দেখি ভোট পাই কিনা। আসলে আমাদের এখানে আপনারা জানেন উঁচু ভূমি, এখানে আসলে বন্যা ওভাবে হয় না, পানি আসে পানি চলে যায়, কিন্তু সেনাবাহিনী পর্যন্ত রাঙামাটি থেকে 2টা বোট এনে রেস্কিউ করার জন্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে বিভিন্ন জায়গায় এবং উত্তরগঞ্জপাড়া সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে ওই অঞ্চলটাতেই শুরুতেই কার্যক্রম পরিচালনা করছে। তো ওই জায়গা থেকে আমরা চেষ্টা করলাম যে যাতে সেনাবাহিনী রেস্কিউটা করতেছে এবং কি সেনাবাহিনীর পাশাপাশি অনেকগুলো সামাজিক সংগঠন ছিল, আমরা আমাদের মতো করে যে অঞ্চলগুলো ছিল যেমন নারিকেল বাগান, তারপরে টার্মিনাল, শান্তিনগর, আরামবাগ, এই জায়গাগুলোতে আমরা চেষ্টা করছি খাবার পৌঁছায় দেওয়ার জন্য। এবং কি অনেক জায়গাতেই আমি দেখেছি, আমি বলতেছি শাইম আহমেদ যেমন অনেকের রিচার্জের প্রয়োজন ছিল, সেক্ষেত্রে রিচার্জ দিয়েও সহযোগিতা করছে। আবার কিছু ভাই ব্রাদার বন্ধু বান্ধবও দেখছি সুপ্রিয় পানি পৌঁছায় দিচ্ছে। অনেকের বাসায় ছিল যে এরকম ভাই খাবার লাগবে না কিন্তু আমার পানি লাগবে, শেষমেশ পানির ব্যবস্থাও করে দিয়েছে শাইম ভাই। এছাড়াও যারা ছিল সবাই সবার মতো সহযোগিতা করছে। যে সকল ছোট ভাইরা আজকে সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে গেছে, আমার কাছে মনে হয় এটা ওদের নৈতিক দায়িত্ব। ওই দায়িত্বের জায়গা থেকে সবাই চেষ্টা করছে সবার মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ওনাদেরকে বিন্দু পরিমাণ উপকৃত করার জন্য। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল আমাদের জন্য। আমরা এরকম আসলে বন্যা কখনো দেখি নাই। তো এই সকাল থেকেই যখন পানি খুব দ্রুততার সাথে বাড়তেছিল, তো আমরা চেষ্টা করছি যে শুরুতেই মানুষকে রেস্কিউ করার জন্য অথবা যেখানে যেখানে নেটওয়ার্ক বিহীন হয়ে গেছিল, প্রায় উত্তরগঞ্জপাড়া যে এরিয়াটার কথা বলতেছিলাম, বেশ কিছু জায়গা থেকে আমাদের কাছে মেসেজও আসতেছিল যে ভাই আমার উত্তরগঞ্জপাড়া একটা এরিয়া আছে, রাজা কমিশনার, সরি আমি হয়তো বা এক্স্যাক্টলি লোকেশনটা বলতে পারতেছি না, যে
8 মাসের অন্তঃসত্ত্বা একজন বোন আছে, আপনারা ওনাকে রেস্কিউ করার চেষ্টা করেন। আসলে ওই জায়গা থেকে সঙ্গে সঙ্গে আমরা যে সেনাবাহিনীর যিনি হাসনাত স্যার হয়তোবা হাসনাত স্যার, সিও হ্যাঁ সিও, উনাকে আমরা সঙ্গে সঙ্গে জানাই যে আপনারা ওই জায়গাতে গিয়ে ওই মহিলাকে উদ্ধার করেন। এরপরে ওনারা আমাদের ব্যবস্থা নিয়ে এনশিওর করছে যে আমরা ওই মহিলাটাকে উদ্ধার করছি। তো সবাই সবার মতো করে কার্যক্রম পরিচালনা করছে। আমি আর লাইভ দীর্ঘায়িত করতেছি না, আমি আমার দু একটা কথা বলে আমি আসলে বিদায় নিব। উত্তর ভঞ্জপাড়া যে সকল ভাই বোনরা আসলে কোনোভাবেই খাবার পান নাই অথবা ডাইফুড অনেক সুপেয় পানি পান নাই, ওষুধ, স্লাইন, এইসব কিছু যদি আপনারা অনেকে যদি এত মানুষের ভিড়ে আসলে কে কার খোঁজ খবর নেবে, আমার কাছে মনে হয় না। যেমন উত্তর ভঞ্জপাড়া এমন একটা ভিতরে ছিল যে বোট ছাড়া ঢুকতেই পারে না, অনেকে হয়তো বা খাবারও পান নাই। যদি এমনটা হয়ে থাকে যে আসলে আপনি খাবার অথবা ড্রাই ফুড আপনার কাছে নাই, ওষুধ নাই, পানি সুপেয় পানি নাই, সেই ক্ষেত্রে খাগড়াছড়ি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং কি বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রামের সাথে যারা জড়িত ছিল ওনারা সবাই কার্যক্রম পরিচালনা করবে এবং কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেও কয়েকটা টিম আসতেছে, ওরাও কার্যক্রম পরিচালনা করবে। সেক্ষেত্রে আপনারা একটু আমাদেরকে ইনফরমেশন দিলে হয়তো আমরা পৌঁছাতে পারবো, ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন আশা করি। আর বিশেষ করে আমি খাগড়াছড়ি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কি যে সকল খাগড়াছড়ি বৈষম্য বিরোধী ছাত্র পরিষদ আন্দোলনের যারা জড়িত ছিল তারা অক্লান্ত পরিশ্রম চালিয়ে গেছেন। আজকে আপনারা আপনাদের প্রতিও কৃতজ্ঞ এবং কি খাগড়াছড়ির সকল শ্রেণীর মানুষের প্রতি আসলে কৃতজ্ঞ। আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করছেন খাগড়াছড়ির মানুষকে সহযোগিতা করার জন্য, সেভ করার জন্য। ওকে আরিফ, তুমি কিছু বলো। আমার সব কথাই আমার দুই ভাই বলে দিছে, শামীম ভাই আমার বন্ধু সিয়াম বলে দিছে। তো হচ্ছে যে কালকে আমরা ড্রাই ফ্রুট নিয়ে আসতেছি গঞ্জপাড়া, আগামীকালকের বিষয়টাই বলো। গঞ্জপাড়া আসতেছি, আর আমাদের যে সমন্বয়ক ভাইরা আছে তাদের সাথে মিলে, আর হচ্ছে যে চিটাগং ইউনিভার্সিটির কিছু ভাই ব্রাদার আসতেছে, ওনাদেরকে নিয়ে আমরা কালকে গঞ্জপাড়া আসতেছি। তো আশা করি চেষ্টা করব আমাদের সাধ্যমতো সবার জন্য যতটুকু করতে পারি ইনশাল্লাহ করবো, ইনশাল্লাহ। থ্যাংক ইউ আরিফ। এখন একটা আপডেট জানাই, সেটা হচ্ছে ফেনী, লক্ষ্মীপুর, ফটিকছড়ি, তারপর হচ্ছে এদিক দিয়ে নোয়াখালী, কুমিল্লা, এই অঞ্চলগুলোতে অলরেডি চট্টগ্রাম শহর থেকে আমাদের একটা টিম, যেটাতে হচ্ছে রিয়াদ মুর্শেদ, তারপর আজকে আমার মন ভালো নেই ছোট ভাই উৎস, স্মিতা চৌধুরী, মেহতাজ মেরিন, তারপর হচ্ছে নিলয় ব্রো, তারপরে ইমরান নাজির ইমন, তারপর জুনিয়র সাকিব, আনিস, তারপর হচ্ছে ফাহিম, এই বাকি যারা হচ্ছে আছে তারা অলরেডি বসে আছে। এখন উৎস অলরেডি তার কিছু ভাই ব্রাদার নিয়ে বোট নিয়ে ফেনীর দিকে রওনা হয়েছে, কিন্তু আনফরচুনেটলি আমি, রিয়াদ মুর্শেদ, আমরা কেউই কি উৎসর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছি না। অলরেডি খাগড়াছড়িতে আমি সবকিছু মোটামুটি গুছাই দেওয়ার ব্যবস্থা করছি, এখানে সবকিছু গুছাই দিচ্ছি, কিন্তু এই মুহূর্তে উৎসের সাথে আসলে যোগাযোগ করতে না পারলে আমরা আসলে কোনোভাবে ফেনীতে যাইতে পারতেছি না। কারণ আমরা অলরেডি একটা টিম গঠন করে রাখছি, যে টিমটা নিয়ে আমরা চাচ্ছি যে হচ্ছে কি যে মানে খাগড়াছড়িতে কাজ করে দিছি। খাগড়াছড়িতে আগামীকালকে এত বড় টিম আছে আলহামদুলিল্লাহ, আগামীকালকে খাগড়াছড়িতে বড় ধরনের প্রোগ্রাম অলরেডি সবকিছু চলে যাবে, যে কোথায় কোথায় আমরা ড্রাই ফ্রুট দিব সবকিছু কি এগুলা ঠিকঠাক ভাবে চলে যাবে। তো যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে উৎসের সাথে যোগাযোগ করতে না পারার কারণে এখন আমি আর রিয়াদ মুর্শেদ, নিলয় ব্রো, ইমরান নাজির আমরা ঠিকঠাক ভাবে আসলে ডিসিশন নিতে পারতেছি না যে আমরা ফেনীতে কোথায় ঢুকবো, কোন জায়গায় ঢুকবো, কারণ ওইটাই ছিল আমাদের টিম। এখন উৎসরা অলরেডি কি বোট নিয়ে হচ্ছে উৎসরা অলরেডি গেছে, ঠিক আছে, অলরেডি হচ্ছে গেছে। তো যার কারণে হচ্ছে এখন আমরা এটা নিয়ে খুব আতঙ্কগ্রস্ত। অনেকে আবার বলতেছে যে ফটিকছড়ির ভুজপুরে হচ্ছে যথেষ্ট পরিমাণে পানি বেড়ে গেছে। এখন এই টাইমে আসলে আমি এদিক দিয়ে হচ্ছে কি এদিক দিয়ে রামগড়ের এদিক দিয়ে রওনা হবো নাকি এদিক দিয়ে ডাইরেক্ট চট্টগ্রামে চলে যাব, এই বিষয়গুলো নিয়ে নানান ধরনের কনফিউশন তৈরি হয়েছে। কারণ যেই পরিমাণে রেস্কিউ টিম হওয়ার কথা ছিল ওই পরিমাণে কাজগুলা খুব একটা বেশি গোছালো হচ্ছে না। এক একজন এক এক ধরনের নিউজ দিচ্ছে। যেমন ফেনীতে এদিকে আমার নানুর বাড়ি ছাগলনাইয়ার এদিকে খুবই বাজে অবস্থা। এদিকে এমন জায়গায় হচ্ছে যে জায়গায় আসলে এয়ার সাপোর্ট দরকার ছিল ওই জায়গায় ঠিকঠাক ভাবে স্টিমারও যায় নাই, লঞ্চ ওই জায়গায় হচ্ছে কোনো স্পিড বোট যায় নাই, কোনো প্রকার নৌকা যায় নাই। এখন এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলা ক্রিয়েট হচ্ছে যার কারণে হচ্ছে আসলে আমরা বুঝতে পারতেছি না। তবে খুব দ্রুত চেষ্টা করতেছি যে উৎসরা যে টিমে আছে ওই টিমে আমি, রিয়াদ মুর্শেদ, নিলয় ব্রো, ইমরান নাজির ইমন, সাকিব, আনিস, ফাহিম, বাকি যারা আছে আমরা সবাই মিলে হয়তো খুব দ্রুত হচ্ছে কি আমরা ওখানে যোগ দিব। আর খাগড়াছড়ির টিমে আমরা আছে, ওরা সবকিছু কি দেখে খাগড়াছড়ির যতদিন বাকি কাজ লাগে ওই কাজগুলো হচ্ছে তারা ঠিকঠাক ভাবে চালায় নেবে। তো এই মুহূর্তে আসলে আমাদের দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে স্যার, আপনাদের জায়গা থেকে যেভাবে পারেন সাহায্য সহযোগিতা করেন, লাইভটা শেয়ার করেন, মানুষকে সচেতন করেন এবং যেখানে যেখানে আসলে প্রপার সাহায্য দরকার ওই বিষয়গুলো
বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করছে। আমার কাছে মনে হয় আপাতত আর দরকার নেই, আমরা খাগড়াছড়ি সবকিছু থেকেও ব্যবস্থা আমার কাছে করে মনে হয় ফেলছি। যে কি ফেনী কুমিল্লার দিকে যে আপনারা- ফেনী কুমিল্লার দিকে যান, আপাতত খাগড়াছড়িতে আমাদের ওই লেভেলের সাপোর্ট দরকার নাই। যা দরকার সেটা আমাদের এত বড় টিম আছে আলহামদুলিল্লাহ, যে খাগড়াছড়িতে আমাদের এত বড় টিম আছে আলহামদুলিল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি, তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, এত বড় টিম আছে। ওই টিম দিয়ে আসলে আমরা খাগড়াছড়ির সাপোর্টটা আপাতত দিতে পারবো। আপনারা যারা খাগড়াছড়ির দিকে আসতে চাচ্ছেন, ঠিক আছে, আপাতত যারা আসতেছেন তাদের আর নতুন করে আসার কারো দরকার নাই। আপনারা ফেনীর দিকে যান, আপনারা ফটিকছড়ির দিকে দেখেন, চট্টগ্রামের অবস্থাও ভালো না, আপনারা ওই দিকে দেখেন। আমরা এই দিকটা দেখতেছি, আমাদের বিশাল বড় টিম আছে আলহামদুলিল্লাহ। শুধু দোয়া করেন, আপনাদের জায়গা থেকে কি সাহায্য করুন। আর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তো আপনাদেরকে আবারও এসে জানানো হবে যে আসলে খাগড়াছড়ির পরিস্থিতি কি। আশা করি যে আপনারা প্রতিদিনই আপডেট পাবেন আসলে খাগড়াছড়ির পরিস্থিতি কি। আমি এবং কি শাহিম ভাই, আমাদের যে টিমটা আছে ওই টিমটা আপনাদেরকে আপডেট জানাই দিবে। আমার কাছে মানে আমাদের কাছে মনে হয়েছে এখন খাগড়াছড়ি থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ফেনী, যারা একদম নেটওয়ার্কের বাইরে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খাগড়াছড়িতে এখন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এরিয়াতে কারেন্ট চলে আসছে। তো আমার কাছে মনে হচ্ছে পরিস্থিতি আস্তে আস্তে যদি বৃষ্টি না হয় স্বাভাবিকের দিকে যাবে। আর আপনাদের দোয়া যদি থাকে, আশা করি যে অঞ্চলগুলো এখনো প্লাবিত নিম্ন অঞ্চলগুলো আমরা আশা করি যে কালকের মধ্যে ওই জায়গাগুলোতে পৌঁছাই যাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা আমাদের আপডেট জানাবো। আর আমরা খুব দ্রুত গতিতে চেষ্টা করতেছি যে উৎসের সাথে, মানে চট্টগ্রাম শহরে আমাদের যে টিমটা আছে ওই টিমটার সাথে যোগাযোগ করার জন্য, যারা অলরেডি ফেনীতে গেছে তাদের সাথে কোনোভাবে নেটওয়ার্কে আমরা যোগাযোগ করতে পারতেছি না। ওখানে নাকি এতটাই বাজে অবস্থা, তাদের সাথে যোগাযোগ করলে আমরা খুব দ্রুত কি ওখানে গিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম ওখানে শুরু করব। আর খাগড়াছড়িতে আমাদের মোর দেন 50 জনের অধিক একটা বড় টিম আছে। ওই টিমটা মিলে কি আরিফরা আছে, আরিফরা আগামীকালকে খাগড়াছড়িতে যত ধরনের হচ্ছে কি শুকনা খাবার আছে ওই বিষয়গুলো নিয়ে তারা কাজ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।